লজ্জা লাগে। আজকে আমরা 16 দিন যাবত আমরা আজকে আন্দোলন করছি, কিন্তু আজকে দুঃখ লাগে আমাদের উত্তরা থানায় 2টি মামলা করা হয়েছে। তারা কি হাতে নিয়েছে এখন পর্যন্ত তারা একটি আসামিও ধরতে পারে না। উত্তরা পূর্ব থানা আমাদের ওসি বলেন, মামলার আয়ু বলেন, ওনারা ভালো এখনো করাইতে পারে নাই, এখনো ওনারা ধরতে পারে নাই। খুবই দুঃখ লাগে। এবং কি বলবো, ভাটারা থানা ধরতে পারে মতিউর রহমান, এই মামলার যে এই কোম্পানির যে মেন মালিক, মেন আসামি, ওনাকে ধরতে পারছে, কিন্তু উত্তরা থানা কি করে? উত্তরা থানা ওসি সাহেব কি করে? উত্তরা থানা মামলার আয়ু কি করে? আমার একটাই প্রশ্ন, শুধু খালি এটা না, ওদেরকে এরকম আমি শুনছি তাদেরকে নাই কনভেন্স করা হচ্ছে। শুধু এটা না, এই ভিসা গাইডের যে মূল হুতা 3 জন, কলি, রেজওয়ান কলি সিউ, ভিসা ডিপার্টমেন্টে হেড হলো তামসিদ আহমেদ তাজ, এরপরে হলো ইমরান, এরা ঢাকার মধ্যে এরা ঘোরাঘুরি করতেছে, কিন্তু প্রশাসনে কি আমি শুনেছি যে এটা ওনাদেরকে সেভ করার চেষ্টা করছে। তো আমার প্রশ্ন, কে বা কারা করছে এটা খতিয়ে দেখার জন্য সরকারকে অনুরোধ করব। আজকে এত ভুক্তভোগী, এখানে তাদের জীবন শেষ হয়ে গেছে, আমাদের জীবন শেষ হয়ে গেছে, আপনি চিন্তাও করতে পারবেন না। এখানে আমাদের টাকাগুলো অনেকে সুদের উপরে টাকা আনছে, অনেকে ফার্মেসি বন্ধক, জমি বন্ধক, ফ্ল্যাট বন্ধক, এই যে ভাই অনেক ফ্ল্যাট বন্ধক করে টাকা আনছে, আমারই পার্সোনাল লোনের টাকা। আজকে এত বছর আমাদের এয়ার গ্যাপ হলো, আমাদের এই দায়ভার গুলো কে নিবে? এর রেসপন্সিবিলিটি সরকারকে নিতে হবে। এই জন্য আমাদের সকল ভুক্তভোগী আজকে এখানে সমবেত হয়েছি, সরকারের হস্তক্ষেপ কামনা করি। ওদেরকে চাইলেই প্রশাসন 24 আওয়ার্সের ভিতর ধরতে পারে। আজকে 16 দিন যাবত আমরা রাস্তায় রোদে বৃষ্টিতে আমরা বিজয় আন্দোলন করছি। আমাদের ডাক কি ওরা শুনতে পাচ্ছে না? আমাদের কণ্ঠ কি ভুক্তভোগীদের আর্তনাদ কি ওরা শুনতে পাচ্ছে না? কেন ওরা অ্যারেস্ট করছে না? একটাই দাবি প্রশাসনের কাছে, সরকারের কাছে, যেন এটা ডিরেক্টলি ওরা হস্তক্ষেপ করে আসামিদের, এই ভিসা গাইডের যারা মাথা পর্যন্ত যারা জড়িত এমপ্লয়ি, প্রত্যেককে যেন অ্যারেস্ট করা হয়। এটা আমাদের সবার দাবি। আপনাদের কাছে মিডিয়া ভাইদের দাবি, আপনারা শেষ পর্যন্ত আপডেট রাখবেন এবং সরকারের কাছে পৌঁছাবেন। ধন্যবাদ।